আমি এখন এই মুহূর্তে গঙ্গাচান করতে যাচ্ছি। বেনারসে যদি তোমরা আসো অবশ্যই একবার হলে গঙ্গাচান করো, কারণ বেনারসে এলে গঙ্গাচান করলে একটা আলাদাই মজা লাগে। নমস্কার, আমি বাসব মন্ডল। আজকে আবারও চলে এসেছি বেনারসে একদিনের জন্য। কেউ যদি তোমরা বেনারসে আসতে চাও তাহলে কি কি জায়গায় তোমরা হেঁটে ঘুরতে পারবে সেটা এই ভিডিওতে বলা। প্রথম হচ্ছে তোমরা ভোরবেলার সময় চেষ্টা করবে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করে নেবার, কারণ হচ্ছে 4টে থেকে 5টা কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন হয়। পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেনারসের কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। তোমরা যদি একদিনের জন্য বেনারস আসো তাহলে কিভাবে কি ঘুরবে, সব থেকে প্রথমে একদিনের জন্য ঘুরতে গেলে তোমাকে সব থেকে প্রথমে ভোর 4টে থেকে 5টার মধ্যে বেনারসে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গে স্পর্শ দর্শন হয়। তোমাদের ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে লাইন দিয়ে স্পর্শ দর্শনটা করে নিতে হবে। কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করে নেবার পর তোমরা যাবে পশুপতিনাথ মন্দিরে। আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার পর অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত নেপালের আদলে তৈরি করা পশুপতিনাথ মন্দিরে অবশ্যই একবার এসে দর্শন করে যাবেন। এই মন্দিরের ভেতরের ভিডিও আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে। পশুপতিনাথ মন্দিরে দর্শন করার পর তোমরা যাবে মণিকর্ণিকা ঘাটে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের সেই শ্মশান যেই শ্মশানের চিতা 1 মিনিটের জন্যও বন্ধ হয় না। এটা হচ্ছে বেনারসের মণিকর্ণিকা শ্মশান। এই শ্মশানে 365 দিন 24 ঘন্টা চিতা জ্বলতেই থাকে। বেনারসে এলে অবশ্যই একবার মণিকর্ণিকা ঘাটে আসবেন, মণিকর্ণিকা শ্মশানে আসবেন। এখানে এলে আপনারা আপনাদের জীবনের শেষ পরিণতি, শেষ সত্য নিজেদের চোখে দেখতে পারবেন। এবং মণিকর্ণিকা ঘাটে যাবার পর তোমরা যেতে পারো অন্নপূর্ণা মন্দিরে। এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। তোমরা বেনারস আসলে অবশ্যই একবার হলে অন্নপূর্ণা মন্দিরে আসবে। অন্নপূর্ণা মন্দিরের চাল তোমরা সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। অন্নপূর্ণা মন্দিরে এত ভিড় আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, তো ভিডিওটা খারাপও লাগতে পারে। তারপর এই জায়গাগুলো ঘোরার পর তোমরা অবশ্যই বিকেলবেলা দশাশ্বমেধ ঘাটে আসবে। দশাশ্বমেধ ঘাটে বা নম ঘাটে, এই দুটো ঘাটে তোমরা গঙ্গা আরতি দেখতেই পারো, সন্ধ্যেবেলায় হয়। এটা হচ্ছে বেনারসের নমঘাট। তোমরা সন্ধ্যার সময় অবশ্যই নমঘাটে একবার হলেও আসবে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেনারসের দশাশ্বমেধ ঘাট। এই ঘাটেই বেনারসের গঙ্গা আরতি হয় সন্ধ্যাবেলায়। তোমরা যখনই বেনারস আসবে একদিনের জন্য অবশ্যই বেনারসের দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যাবেলায় এসে গঙ্গা আরতি দেখতেই পারো। ছাড়া তোমরা যদি বেনারস আসো তোমরা একদিনের বেনারসে বোট রাইডিংটা কিন্তু অবশ্যই করবে, কারণ বেনারসের বোট রাইডিংটা একটা অপূর্ব সুন্দর অনুভূতি নিয়ে তোমরা বাড়ি যাবে। বেনারসের বোট রাইডিং করতে গেলে তোমাদের কিন্তু পার হেড যে দাম বলবে সেটা হচ্ছে 200, 300, 400 যে যেরকম পারে বলবে। তোমরা অবশ্যই দাম দর করে চাপবে, কারণ দাম দর করলে দামগুলো কিন্তু তোমরা কমাতে পারবে। তোমরা যেতে পারো কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরের পর তোমরা যেতে পারো মহামৃত্যুঞ্জয় মন্দিরে। মহামৃত্যুঞ্জয় মন্দিরে একটি কুয়ো আছে, সেই কুয়োটাকে বলা হয় ধন্বন্তরী কুয়ো। এই কুয়োর একটা কুয়োর মধ্যেই 8টা দিক আছে এবং 8টা দিকের জলের যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আলাদা, 8 রকমের। এটা একটা অদ্ভুত ব্যাপার। বলা হয় দুরারোগ্য ব্যাধি ওই কুয়োর জল কিন্তু যদি কেউ পান করে সেটা সেরে যায়। অবশ্যই তোমরা এই জায়গাগুলো পায়ে হেঁটে যেতে পারো। যদি কেউ পায়ের সমস্যা থাকে তারা বাইক বা অটো বা টোটো করেও যেতে পারো, তবে এখানে মাথা কাটা দাম নেয়, তোমরা অবশ্যই দাম দর করে নিও। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওতে হয়তো আমি সব জায়গা ভিডিও তোমাদের নাও দেখাতে পারি, কারণ বেনারসের অনেক মন্দিরে কিন্তু ভিডিও ক্যামেরা করা কিন্তু অ্যালাউ নেই। তাহলে আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আমার দেখা হবে আবার নতুন কোনো জায়গায় পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।